আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি হয়েছে? বউ বউ জান, গ্রামে শান্তিতে আছো? কি আপনার শান্তিতে গ্রামে আছি? কি শান্তিতে আছি? না, রাস্তাঘাটে একটু সমস্যা। মানে কি খাওয়াইছেন? হ্যাঁ, কি খাওয়াইছেন? কি হয়েছে মানে? আজ পর্যন্ত একটা কাবাব বানাই খাওয়াইছেন? গেছি ঘুরতে, এক হ্যাঁ, জায়গায় যে কত কাবাব দেখছি, কত কিছু দেখছি, আর তো খাওয়াইলেন না। কইছি ঝালমুড়ির কথা। পিৎজা খাওয়াইছি না? আমি পিৎজা খাইতে চাই না। আমি কইছি কি বুটমুড়ি খাবো, আমার হ্যাঁ খাওয়াই না, খাওয়াইছে কি আমারে? পিৎজা ঝালমুড়ি। বুটমুড়ির দাম 20 টাকা, আর পিৎজার দাম না, 300 পিৎজা 400 ভালো টাকা। লাগে না। পিৎজা একটা খাইলে মন পড়ে না, দুইটা তিনটা খাইতে হয়, বুঝছেন? একটা পিৎজা তুমি একলা জীবনে খাইতে পারবে না। হ্যাঁ, জীবনে খাইতে পারবে না একটা পিৎজা। কে আপনি একটা বাজি ধরবেন? দুইটা পিৎজা খাইতে পারবেন, দুইটা। মানে আরামে খাইতে পারবে না। পিৎজা অল্প খেলে মজা লাগে, বেশি খেলে পরে আর তখন তো হঠাৎ আবার কাবাব খাইতে মনে ছিল কেমনে বুঝলাম না। কমে দেখছিল রাস্তায় যাওয়ার সময় কাবাব। কাবাব খাবো কেমনে? কে কাবাব হুম? খাইতে কি বেমালা মশলা লাগে? অবশ্য আমাদের ওভেন আছে, কাবাব বানানো যায় চাইলে। বাবা কাদার মধ্যে নাম লেখেন, ওঠো। আচ্ছা যাও, তোমার মনের শখ খেলে কি মিটতে যাবে? এর মধ্যে কত কিছু দিক খালি শখ তোমার মিটেই না। মোবাইল কিনে দিলাম, কয়েছে কি আমার একটা মোবাইল দিলে আর আমার আর কিছু লাগবে না, দিলাম মোবাইল কিনা। আবার কইলো যে একবার কইলো আমার যদি ডিনার সেট হইতো তাইলে আমার আর কিছু লাগবে না। দিনের সে হ্যাঁ, বিরানো আপনি মারে 3,000 একবার কিনে দিয়েছেন। এখনো 3,000 হয়েছে। কিসে ডিনার সেট আরও লাগবে? শোনেন, আপনি আমার কাঁটা চামচ কিনে দেন নাই, তারপর সেমাই খাওয়ার চামচ, তারপর হচ্ছে তরকারির চামচ, ভাতের চামচ, গেলাস। গেলাস, তারপর যাইয়া আর কত কিছু আছে। হ্যাঁ, খেতে গেলে হ্যাঁ 5,000 টাকা লাগবে কম, বুঝছেন? আসলে এই মানুষের জীবনে আসার শেষ নাই। কারণ নুরজান এক একবার বলে এটাই আমার আর কিছু লাগবে না, এরপর আবার আর একটা শুরু হয়ে যায়। দেখে এখন তো অল্প দামের মধ্যে একটা জিনিস চাইছে, কাবাব। কাবাব খাওয়াবো তারাও, কিন্তু আজকে পারবো না। ওটার জন্য অনেক মালামাল মশলা অনেক কিছু আনতে হবে। সে খাওয়ানো হয় নাই বাবা তোমার মাম্মার, ও কাবাব না, তার তার কাবাব খাওয়া লাগবে, কাবাব। দেখাবো না, দাঁড়াও, বানাবো না আমরা ইনশাল্লাহ। এখন আইবার বাবা আজান দিতেছে, আসো আসো আসো। আসো, তোমাদের দিয়ে আসি করে, আসো তো। হুম, আসো তাদের, আসো, সন্ধ্যা সবাই থাকা যাবে না, তাদের আসো। আর কারেন্ট যাইতেছে রে ভাই, কি কমো, কিছু কওয়ার নাই। আজান হইতেছে মাগরিবের, কারেন্ট নাই। কি একটা অবস্থা! না আজানের সময়টা ওরা কারেন্ট দেয় না। আল্লাহ, আস্তা ঠাডা দিও একবারে, যদি কপালে হেদায়ত না থাকে। দেখো আস্তে যাও বাবা, সর সন্ধ্যার সময় এমনি শয়তান এই করে। বাবা ঘরে যাও, ঘরে যাও, 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 যাও। বাবা ঘরে নাও, ঘরে নাও। আমি নাও যাবো, তুমি যাও বাবা। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জি, টাকা নিয়ে আসবো না পরে বাবা, দাঁড়াও। সন্ধ্যার সময় গ্রামে একটা জিনিস সাবধান থাকা দরকার, সেটা হচ্ছে আপনার এই রাস্তার এক পাশ থেকে অন্য পাশে আপনার সাপ যাতায়াত করে। হুম, সন্ধ্যায় আমি অনেকবার দেখছি আমার জীবনে। যতই এটার সাথে দেখা করতে চাই না, আল্লাহ পাক কোনোভাবে দেখা করে দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়াতে দেখাইলেও কবরে যেন না দেখায়। এ আল্লাহ, তুমি এই দয়াটা করো, কারণ সাপ আসলেই একটা ভয়ঙ্কর প্রাণী। আসলেই আল্লাহ পাক যে শাস্তি সিলেক্ট করছে ওর বাবা সাপ দিয়া, আসলেই সাপ সাপ এটা শাস্তিটা একবারে জায়গা মতো লাগছে, যায় একবারে। আল্লাহ মাফ করো, ভয়ঙ্কর শাস্তিরই আল্লাহ দিছে একবারে। আল্লাহ পাক যিনি মালিক তিনি তো সব জানবেনই, তাই না, যে কোনটা পারফেক্ট, কোনটা সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহ পাক সেইটাই দিছে। আল্লাহ মাফ করো। গায়ে চিন্তা করলো যে আপনার পেঁচায় ধরবে, এটা কোনো কথা? আল্লাহ, ও আল্লাহ তুমি দয়া করে আল্লাহ। আচ্ছা আজান হচ্ছে, হ্যাঁ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটাই জন, চলো নামাজ পড়তে চলো। মা আর গার্লফ্রেন্ডাই পড়ছে, এই লেগে তো এমন করতেছে কেন? হাট।